হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমী যেহেতু দুদিন আগেই চলে গেছে, তো দুদিন লেট হলো ভিডিওটা একটু পোস্ট করতে। তো জন্মাষ্টমীতে আজকে আমাদের বাড়িতে কী হবে সেগুলোই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি কিন্তু তোমরা দেখতে থাকো। তো দেখো, মা ওখানে নারকেল কুড়িয়ে অলরেডি বসিয়েও দিয়েছে। মা নারকেলটাকে এখন চিনি দিয়ে ভাজছে, যেরকম করে নাড়ু বানানোর জন্য করে। তো সেটাই মা এখন করছে এখানে ইন্ডাকশানে। আর এদিকে দেখো ফলও রয়েছে গোছানো, সব ধোয়া আছে। আর এদিকে তালটাকেও মা মেখে রেখেছে ভালো করে ময়দা চিনি দিয়ে তালের বড়া বানানোর জন্য। তো এখানে দেখো মা নারকেলটাকে ভালো করে যেরকমভাবে পাক দেয় মানে নাড়ু বানানোর জন্য, সেরকম করে নামিয়েও নিয়েছে। আর এদিকে এখন দুধটা ঢেলে নিয়েছি হাঁড়িতে পায়েস বানানোর জন্য। তো এখন দুধটা বসিয়ে দেবো, যাতে দুধটা গরম হয়ে যাবে, তারপর চালটা দেবো। তো আমাদের এই বাড়িতে মোটামুটি বড় করেই হয়, সব মা একা হাতেই করতো আগে, বিয়ের পর এখন আমি মার হাতে হাতে হেল্প করে দিই। তো পায়েসের জন্য দেখো চালটা বসিয়ে দিলাম, ইন্ডাকশানটাও অন করে দিলাম। তো ইন্ডাকশানটা কিন্তু আমাদের পুরোপুরি নিরামিষ, মানে এটা আমার বিয়েতে গিফট পাওয়া। আর তারপর থেকে এই বাড়িতে এসে এটাকে নিরামিষই করেছি, ঠাকুর ঘরের সমস্ত কাজ করি এটাতেই। তো যদি তোমরা আমার আগে কোনো ভ্লগ দেখে থাকো ঠাকুর পুজোর, তো সেখানে তোমরা দেখতে পাবে যে আমি ইন্ডাকশানের সমস্ত কাজ করি। আর ঠাকুর ঘরের জিনিসপত্র সবই আমাদের আলাদাই আছে। তো দেখো নাড়ুগুলো ভালো করে গোল গোল করে আমি পাকিয়ে নিচ্ছি। মা নারকেলগুলোকে ছোটো ছোটো করে ডো করে দিচ্ছে, সেগুলোকে আমি ভালো করে পাক দিয়ে নিচ্ছিলাম। কারণ প্রচণ্ড গরম ছিল নারকেলটা, ওই জন্য মা ওরকম আলাদা আলাদা করে দিচ্ছিল। তারপরে দেখো দুধটা যেহেতু ফুটে গেছে, আর এখানে চালটাও দিয়ে দিল পায়েস বানানোর জন্য। তো দুধটা এদিকে বসিয়েও দিয়েছি। আর এবারে দেখো আমি চালও দিয়ে দিয়েছি, মাঝখানে সেই ক্লিপসগুলো আর অ্যাড করা হয়নি। চাল দিয়ে দিয়েছি, এর মধ্যে চিনিও দিয়েছি, আর দিয়েছি অল্প কিছু বাতাসা। কারণ বাতাসা দিলে না, লাল বাতাসা দিলে কালারটা খুব সুন্দর আসে। আর চিনিটা দিলে কি হয়, সাদাই থাকে, কিন্তু লাস্টে যখন নামানোর পরে একটু জল জল কেটে যায়, ওই জন্য বাতাসাটা দিলে সেটা টাইট থাকে পায়েসটা। তো যাই হোক, পায়েসটাও আমার রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো এবারে তিলের নাড়ু করার জন্য তিলটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে। তিলটাকে এরকম হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পরে তিলটাকে কিন্তু নামিয়ে নেব। তারপরেই কড়াইতে হালকা একটু জল দিয়ে, অল্প পরিমাণে কিছুটা জল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা ভালো করে নেড়ে নেড়ে তারপরে চিনিটাকে পুরোপুরি গলিয়ে নিতে হবে। চিনির মানে রসটা, যেটা শিরা, সেটা তৈরি করতে হবে। তারপরেই কিন্তু তিলগুলোকে চিনি শিরার মধ্যে ভালো করে দিয়ে ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না একটা আঠালো ভাব আসে, একটা গাঢ় গাঢ় হয়ে যায় ততক্ষণ। দেখো এরকম নাড়তে নাড়তে যখন এরকম ফ্লেমে চলে আসবে, যেরকম আমি দেখাচ্ছি ভিডিওতে, এরকম হালকা একটু পাতলা থাকবে, তখনই তোমরা নামাবে। না হলে কিন্তু তিলটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে আর নাড়ু বানাতে পারবে না। এরকম থাকলে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যখন এটা একটু শক্ত হয়ে যাবে, তখন তোমরা কিন্তু হাতে পাক দিয়ে সুন্দর করে নাড়ু করতে পারবে, তিলের নাড়ু। আমি আগে পারতাম না, আমি আগের বছর চেষ্টা করেছিলাম, খুব একটা ভালো আমি তখন করতে পারিনি, কিন্তু এবারে খুব সুন্দর হয়েছিল তিলের নাড়ুগুলো। তোমরা চাইলে এরকমভাবে তিলের নাড়ুগুলো করতে পারো। তিলের নাড়ুটাও ওদিকে মা করে নিচ্ছে। আর এদিকে দেখো আমি সুজিটা বসিয়ে দিলাম। আর সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ইন্ডাকশানের পাওয়ারটা অনেকটা বাড়ানো ছিল, আর সঙ্গে সঙ্গে নিচ থেকে কেমনভাবে দেখো লেগে গেল সুজিটা একটু। আর সুজিটা প্রচণ্ড মিহি দানার ছিল, ওই জন্য হয়তো এরকম হয়েছে। তারপরে সুজিটা একটুখানি হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুধ, কারণ সুজির পায়েস সেটা হবে। তো তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে সুন্দর করে নেড়ে ঘন করে তারপর কিন্তু নামিয়ে নিয়েছি। আর এবারে দেখো মা এদিকে তালটা যেটা মেখে রেখেছিল আরও একবার মেখে নিচ্ছে, কারণ তালের বড়াগুলো এবার ভাজতে হবে। এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো আমি তালের বড়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমাদের ওই বাড়িতে জন্মাষ্টমী পালন হয় না, আর এরকম কোনো মানে আমাদের এরকম বড় করে সেরকম একটা পুজো হয় না। আমাদের ওই বাড়িতে যেহেতু হরিচাঁদ ঠাকুরের মতে সেহেতু কীর্তন হয়, তখন এরকম মানে 5 রকম ভাজা বা এরকম কিছু আমরা করিনি কখনোই। সব কিন্তু আমার এই বাড়িতে এসেই প্রথমবার শেখা, দেখা করার প্রথমবার এখানে এসেই। তো সেগুলোই তোমাদের সাথে অল্প অল্প করে কিছু শেয়ার করছি। তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিও যে মানে ভিডিওটা দেখার পরে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। কারণ আমি তো নতুন, কিন্তু মা সবসময় করে এসেছে, মাই আজকে জন্মাষ্টমীটা মানে ব্রতটা করছে, আমি শুধু মার হাতে হাতে সব কিছু হেল্প করে দিচ্ছি। কারণ একটা মানুষের পক্ষে এত কিছু একা হাতে করাটা মানে অসম্ভব, আর অনেকটা লেট হয়ে যায় ওই কারণেই।
তো যাই হোক, তারপরে দেখো তালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আর মা এদিকে লেচিগুলো কেটে ভালো করে লুচিটা বেলে দিচ্ছে, আমি বসে বসে শুধু ভেজে নিচ্ছি। আর তোমরা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না, কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কাদের কাদের বাড়ি জন্মাষ্টমী হয়েছে, আর তোমরা কি কি ঠাকুরের জন্য ভোগ বানিয়েছো, কি কি করেছো, কেমনভাবে দিনটা কাটিয়েছো, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে সেটাও কিন্তু কমেন্টেও জানাতে একদম ভুলবে না। তো যাই হোক, চলো লুচিগুলো আগে আগে তাড়াতাড়ি করে ভেজে নেওয়া যাক। তো তারপর দেখো এখানে আমার ফুলকো ফুলকো কিন্তু লুচিগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সমস্ত কিছু ঢাকা দেওয়া আছে ঠাকুরের জন্য যত ভোগ বানানো হয়েছিল। আর এবার কিন্তু আমি আসল জিনিস বানাচ্ছি, যেটা গোপাল ঠাকুরের ফেভারিট মাখন, সেটাই। তো এটা আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম অনেকগুলো, সেই দেখেই আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আর এখানে দেখো মা ফলগুলো কেটে নিচ্ছে। আর মাখন বানানোর কিন্তু ফুল ভিডিওটা আমার শর্ট ভিডিওতে আপলোড করা আছে, তোমরা চাইলে একটু দেখে আসতে পারো। খুবই ইজিভাবে মাত্র 10 মিনিটের মধ্যে আমি মাখনটা রেডি করে ফেলেছি। মাখনটা একটু পাতলা হয়ে গেছিলো, তার কারণ আমি চিনি অ্যাড করে ফেলেছিলাম, কিন্তু চিনিটা লাস্টে দিতে হতো বাটিতে সাজানোর পরে উপর থেকে, কিন্তু আমি চিনিটা দিয়ে ভালো করে ঘেটে ফেলেছিলাম বলে মাখনটা একটু পাতলা হয়ে গেছে। যেহেতু আমি ফার্স্ট টাইম মাখনটা বাড়িতে বানিয়েছি, ওই জন্য একটু ছোট্ট ভুল হয়ে গেছে। আর তোমরা যদি কেউ বাড়িতে বানাও তাহলে অবশ্যই কিন্তু এইটুকুনি মাথায় রাখবে যে মাখনটা তৈরি হয়ে যাওয়ার পরে উপর থেকে চিনিটা ছড়িয়ে দেবে, কেউ চিনিটা দিয়ে ভালো করে মাখনটাকে ফাটাবে না। তো যাই হোক, তারপর দেখো মা এখানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিল। আর আমাদের বাড়িতে কোনো গোপাল ঠাকুরের মূর্তি নেই বলে ওই জন্য গোপাল ঠাকুরের এই ছোট্ট ফটোটা দিয়েই জন্মাষ্টমীটা করেছিলাম। তো দেখো এখানে সমস্ত কিছু রেডি করে সাজিয়ে দিয়েছে সুন্দর করে, পায়েস, ক্ষীর, চিড়ে বাতাসা, লুচি, কাটা ফল, নাড়ু, তালের বড়া সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে। মা কিন্তু পুজো করাও শুরু করে দিয়েছে। ঋষি বলে কহ রাজা রাজ্যের কুশল, কংস বলে ঋষিবর সকলি মঙ্গল। দেবকী নামেতে ছিল কংসের ভগ্নী, ভক্তি মতি তিনি বসুদেবের গৃহিণী। বসুদেব দেবকী প্রসঙ্গ উঠিল, শুনিয়া নারদ তাহা বিষাদিত হইল। কংস রাজা বলে ঋষি কিসের কারণ, দেবকীর কথা শুনি বিষাদিত মন। দেবর্ষি নারদ বলে শোনো হে রাজন, ভাগিনের হস্তে হবে তোমার মরণ। এত বলি ঋষিবর সভা ত্যাগ কইল, নারদের কথা শুনি কংস ভীত হইল। তো মায়ের কিন্তু পুজো করা কমপ্লিট। আর যেহেতু সারা রাত ধরে মা পুজো করেছে, ওই জন্য আমি আর সারা রাত তো জাগতে পারিনি, ওই জন্য এই ভিডিওটা সকালবেলায় করলাম। তো সমস্ত প্রসাদগুলো মা নিয়ে ঘরে চলে এসেছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল আর সবাই প্রসাদ খেতে আসছিল, তো তাই জন্য ঘরেই নিয়ে এসেছিলো, যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো দেখো সমস্ত প্রসাদ সাজানো আছে। আর তারপরে দেখো মা আমার সাথে কি করছে। গরুর গামলায় সেইতে গামলাটা এনেছি খাওয়াবো, গামলা দিতে বলি না 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 দাও আমার খিদে পেয়েছে, অল্প অল্প দাও না। ও হট এই দুটো 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 তো একটা 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 এই সব খাই না, সব খাই না, এই সব খাই না। এ তুই কি খাস রে, কি খাস সেটা বলতো? এটা কি চেরি নাকি করম চা? তো করম চা খেয়ে দে। না 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 সব খাই না, সব খাই না। হয়েছে সব আছে, খেয়ে দাও। মিষ্টি? কি মিষ্টি? না খাও না, আমাকে প্রসাদ খেতে দিয়েছে।
এত বড় একটা গাবলা আমাকে প্রসাদ খেতে দিয়েছে। তো তোমরা তো দেখতেই পেলে আমাকে একটা গরুর গাবলায় খেতে দিয়েছে। অবশ্য আমি এনেছিলাম গামলাটা, মা বলেছিল বাটি বা প্লেট নিয়ে আয়, আমি পুরো গাবলাটা ধরে নিয়েছিলাম যে আমাকে এটাই প্রসাদ দাও, মা সেটাই করেছে। তো যাই হোক, আমি এখন প্রসাদ খেতে থাকি, আর তোমরা ভিডিওটা পুরোপুরি দেখে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও তোমাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।